যায় সেই পথে সেই মতে আমাদেরকে চলতে হবে। কোথায় গেলে রহমত পাওয়া যাবে? সিনেমা হলে গেলে রহমত পাওয়া যাবে না, থিয়েটারে গেলে রহমতে খোদাবন্দি পাওয়া যাবে না, গান বাদ্যযন্ত্রের আড্ডায় গেলে রহমত পাওয়া যাবে না, সুদ ঘুষ মদ গাঁজার আড্ডায় গেলে রহমত পাওয়া যাবে না, রহমতে খোদাবন্দি পাওয়া যাবে না। হেরোইন ফেন্সিডিলের আড্ডায় দিশেহারা হয়ে জীবন যাপন করলে রহমত পাওয়া যাবে না। অশ্লীলতা বেহায়াপনার ছবি ফিল্ম নিয়ে আনন্দে দিশেহারা হয়ে জীবন যাপন করলে রহমত পাওয়া যাবে না। তাহলে কোথায় গেলে রহমত পাওয়া যাবে? সিনেমা হলে গেলে রহমত পাওয়া যাবে না? না না, সিনেমা হলে গেলে রহমত পাওয়া যাবে না, সিনেমা হলে গেলে রহমত পাওয়া যাবে না। অন্যায় অপরাধের আড্ডা জমালে রহমত পাওয়া যাবে না। খুন খারাপি সন্ত্রাসী চাঁদাবাজির জীবন যাপন করলে রহমত পাওয়া যাবে না। আমি আমার এইসব আমলের দ্বারা গজবে খুদাবন্দিকে খুদাই গজবকে টেনে আনবো, চাইলাম রহমত। পহেলা বৈশাখে পুরুষ নারী যুবক যুবতী সবাই বাহারি রঙের শাড়ি বাহারি রঙের কাপড় ব্যবহার করে রং ছিটাছিটির মাধ্যমে বিভিন্ন পয়েন্টে গিয়ে ইলিশ ভাজা আর পান্তা পোষার আয়োজন করে নোংরামি নষ্টামিতে যদি মেতে উঠি তাহলে রহমতের ফয়সালা হবে না, আগামী বছরের জন্য গজবের ফয়সালা হবে। বুজুর্গ, কোথায় গেলে রহমত পাওয়া যাবে? যেখানে পুরুষ নারী সবাই মদ গাঁজার নেশায় ঢুলু ঢুলু হয়ে লাফালাফি করে জিকির করে, এমন মাহফিলের নাম মহা পবিত্র ইয়ে শরীফ, যেই শরীফই নাম দেয়া হোক না কেন, যেখানে পুরুষ নারী মদ গাঁজার নেশায় ঢুলু ঢুলু হয়, নোংরামি নষ্টামিতে লিপ্ত হয়, জিকির করে, ওইসব মহা পবিত্র এই সেই শরীফ এই সেই অনুষ্ঠানে আল্লাহর রহমত পাওয়া যাবে না। যেখানে গিয়ে পীরের পায়ে সেজদায় লুটে পড়ে, মাজারে গিয়ে সেজদা করে, এমন জায়গায় রহমতে খুদাবন্দি খুঁজা পাওয়া যাবে না। রহমত কোথায় পাওয়া যাবে? আল্লাহর ঘর মসজিদে গেলে রহমত পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজে যায় নামাজে দাঁড়ালে রহমত পাওয়া যাবে। হালাল পথে চললে রহমত পাওয়া যাবে। পর্দা পুশিদার জীবন যাপন করলে রহমত পাওয়া যাবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নতে রঙে রঙিন বানাতে পারলে রহমত পাওয়া যাবে। গান বাদ্যযন্ত্রের আড্ডা বর্জন করে দ্বীনি মাহফিলে এসে বসলে, তাফসীর মাহফিলে এসে বসলে, হক্কানি উলামায়ে কেরামের সংস্রবে এসে বসলে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বসলে, ঈমান ও ইয়াকিনের হালকাতে গিয়ে বসলে, 6 উসুলের বয়ানের মজমায় গিয়ে বসলে, গ্রান্তি দিয়ে বলা যায় দুনিয়াতেও রহমতের ফয়সালা হবে, আখিরাতেও রহমতের ফয়সালা হবে। অনাবিল সুখের ঠিকানা জান্নাতুল ফেরদাউসের ফয়সালা হবে। আল্লাহ যেন আমাদেরকে যে মতে চললে দুনিয়া আখিরাতে রহমত পাওয়া যাবে, আল্লাহর দয়া মায়া পাওয়া যাবে, সেই পথে সেই মতে আমাদেরকে চলার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআন হলো আল্লাহর খাজানা, আল্লাহর ভান্ডার থেকে রহমত লাভের প্রধান মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও ইসলামের পাশাপাশি যেসব নিয়ামত দান করেছেন, ঈমান ও ইসলামের পাশাপাশি যেসব দৌলত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত হলো মহাগ্রন্থ আল কোরআন।
আজ আমরা জিন্দেগিতে পেরেশান, যাকেই বলেন তার পেরেশানের শেষ নাই। ব্যক্তি জীবনে পেরেশান, পারিবারিক জীবনে পেরেশান, হ্যাঁ, বাণিজ্যের মহলে আমরা পেরেশান, অফিস আদালতে পেরেশান, হ্যাঁ, রাষ্ট্রীয় অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে পেরেশান। যেখানেই যাবেন দূর থেকে মনে হয় এই লোকটা মনে হয় খুব সুখ শান্তির জীবন যাপন করছে, 10তলা বিল্ডিং এ এয়ার কন্ডিশন রুমে, হ্যাঁ, খুব আরাম আয়েশের জীবন যাপন করছে। অবস্থা জিজ্ঞেস করলে, পর্যবেক্ষণ করলে বোঝা যায় না তার থেকে আমি আল্লাহর মেহেরবানিতে অনেক সুখে শান্তিতে আছি। যদিও ভাঙ্গা জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে আমার অবস্থান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পেরেশানি আর পেরেশানি, অস্থিরতা, দিন দিন অশান্তি যেন বাড়তেই আছে। চাই শান্তি, কিন্তু দিন দিন অশান্তি বাড়তে আছে। মুর্শিদ আলম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা ব্যক্তি জীবনে পেরেশান, পারিবারিক জীবনে পেরেশান, সামাজিক জীবনে পেরেশান, রাষ্ট্রীয় অঙ্গনে পেরেশান, রাজনৈতিক অঙ্গনে পেরেশান। সরকার দল বিরোধী দলকে মূল্যায়ন করে না, বিরোধী দল সরকার দলকে মূল্যায়ন করে না। রাজনৈতিক অঙ্গনে আমরা পেরেশান, রাষ্ট্রীয় অঙ্গনে পেরেশান, আন্তর্জাতিক অঙ্গনেও পেরেশান, সব ক্ষেত্রে পেরেশান। এর একটাই মাত্র কারণ, শান্তিদাতা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে শান্তির অনলি ওয়ান মহাগ্রন্থ আল কোরআন। কোরআনে হাকিমের সাথে শান্তিদাতা, শান্তির গ্রন্থ যে আমাদেরকে দান করেছেন, অনলি ওয়ান গাইড বুক, মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন আমাদের জিন্দেগিতে নাই, আমার ব্যক্তি জীবনে কোরআন নাই, আমার পারিবারিক জীবনে কোরআন নাই, আমার সামাজিক জীবনে কোরআন নাই, আমার রাজনৈতিক অঙ্গনে কোরআন নাই, সংসদে কোরআন নাই, অফিস আদালতে কোরআন নাই। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোথাও কোরআনের নিশান পাওয়া যায় না। শান্তির স্লোগান দেই কিন্তু অশান্তির পথে চলি, রহমত চাই কিন্তু গজবের পথে জীবন যাপন করছি। মুর্শিদ আলম রহমতুল্লাহি আলাইহি বলেন, এভাবে যদি শান্তিদাতা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শান্তির অনলি ওয়ান গাইড বুক, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সাথে আমরা যদি সম্পর্ক কায়েম না করি, তাহলে জীবন ভর শান্তির স্লোগান দিতে থাকবো, জীবন ভর শান্তির স্লোগান দিতে থাকবো। শান্তির স্লোগান দিতে দিতে অবশেষে দুনিয়া আখিরাতে অশান্তির সাগরে ডুবে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী ফরমান, আমার বান্দা বান্দীরা যদি ইহকাল পরকালে শান্তিপূর্ণ জীবনের মালিক হতে চাও, ইহ জগৎ ও পরজগতে বিজয়ী ভেসে জীবন যাপন করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া যদি পেতে চাও, তাহলে কোরআনের রঙে রঙিন হয়ে যাও। তোমার জবানকে কোরআনের রঙে রঙিন বানাও। তোমার জবানে যেন মিথ্যা কথা না শোনা যায়, তোমার জবান যেন গীবত, চুগলখুরি, পর নিন্দা দ্বারা দুর্গন্ধ যুক্ত না হয়, তোমার চক্ষুদ্বয় যেন না পাক না হয়। তুমি তোমার জবানকে কোরআনের রঙে রঙিন বানাও, তুমি তোমার চক্ষুদ্বয়কে কোরআনের রঙে রঙিন বানাও, তুমি তোমার কর্মদ্বয়কে কোরআনের রঙে রঙিন বানাও, তুমি তোমার হস্তদ্বয়কে, এই দুই হাতকে খুন খারাপি করার জন্য, চুরি ডাকাতি করার জন্য আমি আল্লাহ দেই নাই। তুমি তোমার দুই হাতকে কোরআনের রঙে রঙিন বানাও। আমি এই হাতকে কলমের খোঁচায় ন্যায়কে
অন্যায় বানানোর জন্য দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত নামের নিয়ামত, অন্যায়কে ন্যায়কে অন্যায় বানানোর জন্য দেই নাই, ও যোগ্যকে যোগ্যতার আসনে পৌঁছানোর জন্য দেই নাই, যোগ্যকে যোগ্যতার আসন থেকে বঞ্চিত করার জন্য দেই নাই। তুমি তোমার দুই হাতকে আমানতের রঙে রঙিন বানাও, তুমি তোমার দুই হাতকে কোরআনের রঙে রঙিন বানাও, তুমি তোমার দুই পাকে কোরআনের রঙে রঙিন বানাও। এই দুই পা ব্যবহার করে করে মা বাবার খেদমত করতে যাইবা, এই দুই পা ব্যবহার করে করে কালেমার দাওয়াত দিতে যাইবা, এই দুই পা ব্যবহার করে করে মাদ্রাসায় পড়ে নবীজির মেহমান তালেবে ইলম, এরা মদিনার রওজা শরীফের মেহমান, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। এই সব মেহমানদের খেদমত করতে যাইবা, এই দুই পা ব্যবহার করে করে দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইবা, এই দুই পা ব্যবহার করে করে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে যাইবা, এই দুই পা ব্যবহার করে করে খবরদার খবরদার দুর্গা পূজা অনুষ্ঠানে যাওয়ার অনুমতি নাই, এই দুই পা ব্যবহার করে করে পূজা মণ্ডপে যাওয়ার অনুমতি নাই, এই দুই পা ব্যবহার করে করে খ্রিস্টানদের বড়দিনে যাওয়ার অনুমতি নাই, এই দুই পা ব্যবহার করে করে কুফর ও শিরকের আড্ডায় যাওয়ার অনুমতি নাই। খবরদার খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিকলাঙ্গ বানাই নাই, আমি তোমাকে পঙ্গু বানাই নাই। বান্দা, তুমি দুই পাকে কোরআনের রঙে রঙিন বানাও, তুমি তোমার হৃদয় জগৎকে কোরআনের রঙে রঙিন বানাও। এই কলব যেন আমিত্বের দুর্গন্ধ দ্বারা নষ্ট না হয়। তোমার মধ্যে যতই ভালো গুণাবলী থাকুক না কেন, খবরদার খবরদার পাপ যেন তৈরি না হয়। মাওলা রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, পাপ যেন তৈরি না হয়। এই কলব যেন অহংকারের দুর্গন্ধ দ্বারা নাপাক না হয়, এই কলব যেন হিংসা বিদ্বেষের দ্বারা নাপাক না হয়। কারো ধন সম্পদের উন্নতি দেখে হিংসা করিও না, কারো সন্তানাদির উন্নতি দেখে হিংসা করিও না, হিংসুক জান্নাতে যেতে পারবে না। কারো ডিগ্রির উন্নতি দেখে হিংসা করিও না, কারো চেহারার সৌন্দর্য দেখে তোমার কলব যেন হিংসার দুর্গন্ধে নষ্ট না হয়। বান্দা, এই কলবকে তুমি কোরআনের রঙে রঙিন বানাও। যারা এভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের রঙে রঙিন হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে যারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও ইসলামের পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত, সবচেয়ে বড় যে দৌলত দান করেছেন, এই নিয়ামতের নাম, এই দৌলতের নাম মহাগ্রন্থ আল কোরআন। পূর্ববর্তী নবী রাসূলদেরকেও অনেক কিতাব, অনেক সহিফা দান করেছেন। প্রসিদ্ধ কিতাব, যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছেন আপনাদের জানা আছে প্রসিদ্ধ কিতাবগুলোর নাম। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে কিতাব দান করেছেন সেই কিতাবের নাম তাওরাত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যে কিতাব দান করেছেন সেই কিতাবের নাম হলো জাবুর। আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার কি ইন্তেকালের পরে আমাদের নবীজির আগমন হয়েছে। ঈসা নবী মারা যাওয়ার পরে আমাদের নবীর আগমন হয়েছে না, কি বলেন আপনারা? আকীদা সংক্রান্ত জরুরি একটা বিষয়। ঈসা নবীর তো এখনো ওফাত হয় নাই, ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই। হ্যাঁ, ওরা আপ্রাণ চেষ্টা করেছে তিনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। ওমা কোরআনে কারীমের ঘোষণা, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। হ্যাঁ, তারা ঈসা নবীকে হত্যা করতে পারেনি, শুলিতে চড়াতে পারেনি, তারা ধাঁধার মধ্যে
ধান্দার মধ্যে পড়ে গিয়েছিল। তাদের মধ্যকার একজনই ঈসা নবীর চেহারার মতো তার চেহারা, ওকে হত্যা করে তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে, এই তো ঈসা নবীকে আমরা হত্যা করে ফেললাম। না না, কুরআনে কারীমের ঘোষণা, বল রাফাহুল্লাহ, আল্লাহ ঈসা নবীকে আসমানের উপরে উঠে নিয়ে গেছেন। ঈসা নবী, তিনার ওফাত এখনো হয় নাই, তিনার ইন্তেকাল এখনো হয় নাই, তিনি এখনো জীবিত আছেন। কিয়ামতের পূর্বক্ষণে ওই দাজ্জালের মোকাবেলা করার জন্য ঈসা নবী কিয়ামতের পূর্বক্ষণে আসবেন। তিনি আমাদের নবীর আদর্শ মতে, আমাদের নবীর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করবেন, উম্মতকে পরিচালনা করবেন। ঈসা নবী যে কিয়ামতের পূর্বক্ষণে আসবেন, এই কি নতুন করে তিনি নবী হয়ে আসবেন? না না, আমাদের নবীর পরে লা নবিয়্যা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমলের চেয়ে আকীদা বিশ্বাসের গুরুত্ব বেশি। এটা জরুরি আকীদা। আল্লাহ নবী বলেন, আমি হলাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে নতুন করে আর কেউ নবী হয়ে আসবে না। যদি আমাদের নবীর পরে এখন কেউ আর নতুন করে নবী হিসাবে দাবি করে, সে ভণ্ড নবী বলিয়া বিবেচিত হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার অনুসারী এখনো আমাদের দেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ওরা আহমদিয়া মুসলিম জামাত বলিয়া নিজের সংগঠনের পরিচয় দেয়। ওরা আমাদের নবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করে না। কোরআনে কারীমের 90খানা আয়াতকে ওরা অস্বীকার করে পাকিস্তানের কাদিয়ান শহরের মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ওরা শেষ নবী বলে বিশ্বাস করে। তাই কোরআন অস্বীকার করার কারণে, হাদিস অস্বীকার করার কারণে, আল্লাহর ফরমান অস্বীকার করার কারণে, আমাদের নবীকে অস্বীকার করার কারণে নিঃসন্দেহে কাদিয়ানি গোষ্ঠী ওরা কাফের কাফের কাফের। কেউ যদি কাফেরকে কাফের না বলে, সেও কাফের। কথা ঠিক কিনা? আল্লাহ যেন ওদের ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান ও ইসলাম এর হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর পরে আর নতুন করে কেউ নবী হয়ে আসবেন না। কোরআনে কারীমের 90টি আয়াত দ্বারা বিষয়টার প্রমাণ পাওয়া যায়, আর অসংখ্য হাদিসের মধ্যে তো আছেই। ঈসা নবী যে কিয়ামতের পূর্বক্ষণে আসবেন, তিনি তো নতুন করে নবী হয়ে আসবেন না, তিনি তো আগে থেকেই নবী আসবেন। তিনার বিশেষ একটা কাজ রয়ে গেছে, ওই কাজের সমাধানের জন্য আসবেন। কাজটা কি রয়ে গেছে? তিনার এখনো ওফাত হয় নাই, তিনার ইন্তেকাল হয় নাই। ওফাতের জায়গা আসমান নয়, বরং জমিন। তিনার ওফাত রয়ে গেছে এখনো। এই অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য কিয়ামতের পূর্বক্ষণে তিনি এই জমিনে আবার আসবেন। ঈসা নবী তিনি আগে থেকেই নবী। হাজী সাহেবরা বর্তমানে অত একটা পর্যবেক্ষণ করা যায় না। অনেক আগে যারা হজ করতে গেছেন হয়তো ভালো করে দেখার সুযোগ হয়েছে, এখনো কেউ সুযোগ পাইলে দেখতে পারেন। মদিনার রওজা শরীফ, নবীজির রওজা শরীফ, পাশে 4টা কবরের জায়গা। এক কবর নবীজির রওজা শরীফ, আরেকটি কবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, আরেকটি কবর হলো উমর রাদিয়াল্লাহু আনহুর কবর। চতুর্থ কবরের জায়গা এখনো খালি আছে। সেই খালি জায়গায় নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। যাই হোক, আমাদের পূর্বের নবী হলেন, আমাদের নবীর পূর্বের নবী হলেন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী বাণী, যে ওহী, যে কিতাব, আসমানি কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম, মাদ্রাসার ছাত্ররা বলো তো, ঈসা নবীকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের নাম ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল, আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের নাম হলো কোরআন। আসুন আমি সংক্ষিপ্ত আকারে পূর্ববর্তী আসমানি কিতাব এবং আমাদের কিতাব কোরআনের পরস্পরে উজুহে ফারাক, উল্লেখযোগ্য কয়েকটি ব্যবধান পেশ করে শুনে রাখলে সকলেরই ফায়দা হবে।
পূর্ববর্তী আসমানি কিতাব এবং আমাদের কিতাব, যে কিতাবের মাধ্যমে পূর্ববর্তী সব আসমানি কিতাব রহিত হয়ে গেছে, এই পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ এবং আমাদের কিতাব কুরআনের পরস্পর উল্লেখযোগ্য কয়েকটি ব্যবধান সংক্ষিপ্ত আকারে পেশ করে আমি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। উল্লেখযোগ্য কয়েকটি ব্যবধানের একটি ব্যবধান হলো পূর্ববর্তী আসমানি কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য প্রেরণ করেন নাই। ওই যে নবীর উপর প্রেরণ করেছেন ওই নবীর জন্য, ওই নবীর উম্মতের জন্য, নবী চলে গেছেন, ওই কিতাবটা রহিত হয়ে গেছে, ওই কিতাবের উপর আর আমল করার অনুমতি নাই। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল এগুলা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। যে নবীর উপর আল্লাহ তাওরাত বা জাবুর, ইনজিল নাযিল করেছেন, এটা চিরন্তন কিতাব হিসাবে নয়, কিয়ামত পর্যন্তের জন্য নয়, এটা সাময়িকই, ওই নবীর জামানার জন্য, তিনার জামানার উম্মতের জন্য। নবী চলে গেছেন, পরে আরেক নবীর আগমন হয়েছে, আরেক কিতাব নাযিল হয়েছে, আগের কিতাব শেষ, জাবুর শেষ, তাওরাত নাযিল হয়েছে, নবী মূসা তিনার ইন্তেকাল হয়ে গেছে, আরেক নবীর আগমন হয়ে গেছে, তাওরাত কিতাব শেষ, ইনজিল নাযিল হয়েছে। ইনজিল কিতাবের নবী ঈসা নবী তিনি আসমানে উঠে গেছেন আল্লাহর কুদরতের মাধ্যমে, আরেক নবীর আগমন হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে কুরআন নাযিল হয়েছে। কুরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে পূর্ববর্তী আসমানি সব কিতাব চিরদিনের জন্য রহিত হয়ে গেছে। মহাগ্রন্থ আল কুরআন এটা শেষ কিতাব, শেষ নবীর উপর নাযিল হয়েছে, শেষ কিতাব নাযিল হয়েছে। এটা কিয়ামত পর্যন্তের জন্য আমাদের জন্য গাইড বুক, এটা চিরন্তন ধর্মগ্রন্থ, চিরন্তন বিধান গ্রন্থ। এরপরে আর কোন নবীর আগমন হবে না, এরপরে আর নতুন করে কোন কিতাবও আমাদের উপর নাযিল হবে না। এই হলো পূর্ববর্তী আসমানি কিতাব আর আমাদের কিতাব কুরআনের পরস্পরে উল্লেখযোগ্য একটি ব্যবধান। আরেকটি ব্যবধান মনোযোগ সহকারে শুনি, বিরক্ত না হয়ে, আরেকটি উল্লেখযোগ্য ব্যবধান হলো পূর্ববর্তী আসমানি কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, ওইগুলাকে শুধু কিতাবুল্লাহ বলা যায়, আল্লাহর কিতাব বলা যায়, কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কালাম বলা যায় না। যেমন বুঝা দরকার কিতাবুল্লাহ কি, যে কিতাব আল্লাহ নাযিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে, অথবা আল্লাহ তার কুদরতি হাত দ্বারা লিখে ফেরেশতার মাধ্যমে যে কিতাব আল্লাহ পাঠিয়েছেন, অথবা কিতাবের বিষয়বস্তু আল্লাহ নবীর মেধাতে ঢুকিয়ে দিয়েছেন, এমন গ্রন্থকে কিতাব বলা যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব বলা যায়। আর কালামুল্লাহ হলো যে কিতাবটা আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজে তিলাওয়াত করেছেন, এমন কিতাবকে কালামুল্লাহ বলা যায়, আল্লাহর বাণী বলা যায়, আল্লাহর কালাম বলা যায়। পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ওইসব কিতাবের একটা কিতাবের একটা লাইনও আল্লাহ তার কুদরতি জবান দ্বারা তিলাওয়াত করেন নাই, তিলাওয়াত করে জিবরিল আমিনকে বা নবীকে শোনান নাই। তাই পূর্ববর্তী আসমানি কিতাব সমূহকে কিতাবুল্লাহ বলা যায়, কালামুল্লাহ বলা যায় না। তবে কুরআনে হাকিম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের 3 পর্যন্ত আল্লাহ তার কুদরতি জবান দ্বারা তিলাওয়াত করে জিবরিল আমিনকে শুনিয়েছেন, জিবরিল আমিন তিলাওয়াত করে নবীজিকে শুনিয়েছেন। তাই আমাদের কিতাব কুরআন শুধু কিতাবুল্লাহ নয়, বরং কালামুল্লাহ। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
আসুন উল্লেখযোগ্য ব্যবধান সমূহের 3 নম্বর ব্যবধান পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ এবং আমাদের কিতাব কোরআনের পরস্পরে উল্লেখযোগ্য 3 নম্বর ব্যবধান। লম্বা আলোচনার সুযোগ নেই। পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের একজনও হাফেজ খুঁজে পাওয়া যাবে না। তাওরাতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, জবুরের কোনো হাফেজ নাই। আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল ইয়াদ করার, মুখস্থ করার শক্তিও কাউকে দেন নাই। কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমের 1-2 জন নয়, 100 জন নয়, 1000 জন নয়, লাখো লাখো হাফেজে কোরআন পাওয়া যায়। আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। 4-5 বছরের শিশু 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ। আমাদের দেখা আমাদের দেশের প্রথম প্রতিষ্ঠানের এমন সুখবর পাওয়া যায় এই সিরাজগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় এ পর্যন্ত 1-2 জন নয়, অনেক তালেবে ইলম 4-5 বছরের শিশু, 6 বছরের শিশু মাত্র 1 বছরে হাফেজে কোরআন, মাত্র 6 মাসে হাফেজে কোরআন, মাত্র 1 মাসে প্রতিদিন 1 পারা তিলাওয়াত করে করে, মাত্র 1 মাসে 6-7 বছরের শিশু হাফেজে কোরআন। শিশুরা হাফেজে কোরআন। পাকিস্তান কিছুদিন পূর্বে 80 বছরের বুড়া মিয়া, তিনার জজবা স্পৃহা হয়েছে, আমি হাফেজে কোরআন হতে চাই। 80 বছরের বুড়া মিয়া মাদ্রাসার হেফজখানায় গিয়া কোরআনে কারিমের হেফজ শুরু করেছেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাইনে বসে 2-3 বছরের মেহনত আর সাধনার ফলে দেখা যায় 80 বছরের বুড়া মিয়া 80 বছর বয়সের সাধনায় তিনিও হাফেজে কোরআন। আল্লাহু আকবার। এই মুজিজা, এই কারামত, এই অলৌকিক ঘটনা এটা একমাত্র মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমের ব্যাপারে পাওয়া যায়। মহাগ্রন্থ আল কুরআনুল হাকিমের অসংখ্য অগণিত হাফেজে কোরআন পাওয়া যায়। 4 নম্বর উল্লেখযোগ্য ব্যবধান পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ এবং আমাদের কিতাব কোরআনের পরস্পর 4th নম্বর উল্লেখযোগ্য ব্যবধান। প্যারে হাজিরিন, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো তাওরাত কিতাব